প্লাস্টিকের মধ্যে দিয়ে প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের প্রিয় মেহেক ফ্রম দ্য মেগা সিরিয়াল গীতা LLB। একটু জোরে চিৎকার হবে সবাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কেমন আছো সবাই? খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বছরের প্রায় শুরুর দিকে সবার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। তো দেখা হচ্ছে তো গীতা LLB? কাকে বেশি ভালো লাগছে? আমি এখন সামনে আছি সেজন্য বলছো আমাকে ভালো লাগছে। আর কাকে বেশি ভালো লাগছে? গীতা বৌদিকে তো ভালো লাগতেই হবে। মেয়েদের মুখ থেকে আমি শুনতে চাইছি কাকে ভালো লাগছে। কৃপুকে? অঙ্কিতকে? ছেলে ছেলে হয়ে বলছে দেখো অঙ্কিতকে ভালো লাগছে। আমি মেয়েদের মুখ থেকে শুনতে চাইছিলাম। কেন কৃপানকে ভালো লাগে না কেন? কৃপান যে মেয়েকের জন্য এত কিছু করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, সব করে দিচ্ছে, তাও ভালো লাগছে না কেন? কৃপান কি দোষ করেছে? সেই একবার কবে হাত ধরে টেনেছে পদ্মর, তার জন্য ছেলেটাকে এত কিছু করতে হচ্ছে। কিন্তু খারাপ ছেলে, অঙ্কিত ভালো ছেলে, তাই তো? আজকে দেখেছো তোমরা গীতা LLB? আজকে সব এখানে? ও আচ্ছা, বুঝলাম। ওয়েল থ্যাংক ইউ সো মাচ। এবার খুশি তো নাকি? এটা আমরা প্রায় 6 মাস 7 মাস আগে থেকে অপেক্ষা করছিলাম আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য। একেবারে ছাত্র দলের আহ্বানে আমরা আজকে ক্লোজ ডিস্টেন্সে দেখতে পাচ্ছি আমাদের অভিনেত্রীকে। একটা জোরে চিৎকার হবে ছাত্র দলের জন্য সকলে মিলে একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। চলো, আমি এটুকুই বলতে পারি, কারণ কি আমি উইটনেস রয়েছি গতকাল স্টেজে, যে আমাদের অভিনেত্রী যতটা ভালো অভিনয় করতে পারেন ততটা ভালো কিন্তু গানও করতে পারেন। তার প্রমাণ কিন্তু এখনই আপনারা পাবেন। কি গান শুনবো আমরা সবার প্রথমে? বাট প্রথমের দিকটা আমরা একটা বাংলা গান শুনবো। আমি জানি তোমার সাথে তো কালকে দেখা হলো, কালকে রিসেন্ট ট্রেন্ডিং গুলো সেগুলো সব জানা হবে। বিফোর দ্যাট আমাদের প্রিয় অভিনেত্রীর কাছে একটা ভালো গান শুনতে হবে। আর একটা অনুরোধ করব যে কেউ মাঝখান থেকে উঠে যাবেন না, তাহলে কিন্তু পেছনে যারা রয়েছেন তাদের অসুবিধে হবে। আমি জানি আমাদের মেহেককে দেখা হয়ে গেছে, চলে যাব, বাট এটা কেউ করবেন না, ঠিক আছে? একটু বসে থাকুন চুপটি করে, কারণ কি পারফরমেন্সগুলো এত অসাধারণ হবে, কেউ ছেড়ে যাওয়ার নাম করবে না। চলুন একটা প্রথম পারফরমেন্স শুনুন। তুমি তো আগে থেকে বলছো অসাধারণ হবে, ভালো হবে। যদি ভালো না হয় তখন কি হবে? কারণ এখনো 24 ঘন্টাও হয়নি, আমার চোখে ভাসছে সেই পারফরমেন্সগুলো, সেজন্যই আমি বলছি এতটা বিশ্বাস নিয়ে। চলুন। অচেনা যে পরিচয় হবে গানে গানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। গান খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গান খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। চাই না
মাচ, থ্যাংক ইউ সো মাচ। কোন নায়িকা না গায়িকা, কোনটা? গায়িকা, নায়িকা নয়। মানে বুঝতেও পারা যায় যে নায়িকারও কিন্তু গায়িকা হতে পারে। এত ভালো গান একেবারে প্রথম থেকে শুরু করলাম। আমি থ্যাংক ইউ জানাবো আমাদের প্রিয় ছাত্রদল কমিটির সকলকে, এবং আমি অনুরোধ করবো যে আমাদের মেহেকের কাছ থেকে আমরা অনেক গান শুনবো, অনেক কথা শুনবো। কেন এত জায়গা রয়েছে বাড়ি যাওয়ার? এবার এবার হয়ে গেছে, গান হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এবার সব বাড়ি চলে যাবে। তোমরা কি জানো কালকে আমি ওখান থেকে ফিরেছি, মানে বেরিয়েছি প্রায় 1টা-2টো, তার বাড়ি ফিরতে ফিরতে ভোর 5টা, তারপর আবার সকাল থেকে শুটিং ছিল সকাল 9টা থেকে, তারপর এখানে আমি রাত 10টা অবধি শ্যুট করে তোমাদের সাথে দেখা করতে এলাম, আর তোমরা দেখা হয়ে গেল এবার বাড়ি চলে যাবে, তাই তো? দেখতে খুব ভালো লাগে, পিছনের কষ্টটা কেউ কেউ বুঝতে পারে না। একদম ঠিক তাই। মানে এই যে লেট নাইট শো করার পর বাড়ি ফেরা, আবার সকাল থেকে ওঠা, আবার সেটে যাওয়া, লাইট ক্যামেরা অ্যাকশন স্ক্রিপ্ট পড়া, আবার শোতে আসা, কন্টিনিউয়াসলি। কালকেও মেদিনীপুরে ছিলেন, আজকেও মেদিনীপুরে, কম বেশি হলে এখান থেকে তার 5 আগের কিলোমিটার দিনেও ছিলাম মেদিনীপুরে। হ্যাঁ, এখানে বারবার আমি এই যে কষ্টটা কষ্ট মনে হয় না তখনই যখন এই তোমাদের এত ভালোবাসা পাই। তো তোমরাও থেকে যাও, দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। আচ্ছা, আমাদের সকলের মনে একটা প্রশ্ন রয়েছে, তোমরা চলে গেলে আমিও চলে যাব। কাউকে একজনকে আমি শুধু বেরোতে দেখি, আমি সব দেখতে পাই, আমি সব দেখতে পাচ্ছি ওই অবধি, আমিও চলে যাব। এবার তোমরা ঠিক করো কি করবে। আমার কাছে কিন্তু অনেক কোশ্চেন ছিল, সব বৌদিরা করছিল যে সেই প্রশ্নগুলোকে আমি পেতে পারি। প্রশ্নগুলো অবশ্যই নেব, তার আগে আমি একটু আমাদের অভিনেত্রীর কাছ থেকে জানতে চাইবো, কারণ কি এত প্রফেশন রয়েছে, সব ছেড়ে কেন অভিনয়? অভিনয়টা কি নিজের ভালো লাগা নাকি বাবা মায়ের ইচ্ছে, না কোনটা দিক থেকে? প্রথমত আমি খুব ভালোবাসি আচ্ছা। অভিনয় করতে, আর মানে আমার চলে আসাটা একদম দুম করে যাকে বলে। আমি কলকাতায় এসেছিলাম পড়াশোনার জন্য, Sure. তো সেখানে আমাদের ফ্রেশার্স হয় মানে কলেজে, তো college সেখান থেকে অডিশনের জন্য আমার কাছে ফোন আসে, তো তারপর অডিশন দিই, দেন পেয়ে যাই। আমি যে ব্লুজ প্রোডাকশনে এখন কাজ করছি, স্নেহাশিস দা মানে দাদা, দাদার জন্যই আমার অভিনয়ের জগতে আসা বলতে গেলে, তো তারই আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা। ওয়েল, আপনি এত ভালো অভিনয় করেন যে আপনার কোনো আইডিয়াল রয়েছে, প্রিয় অভিনেতা অভিনেত্রী যাকে দেখলে, যার অভিনয় দেখে খুব ভালো লাগে, যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, বাংলাতে কিংবা হিন্দিতে? অনেকেই রয়েছে, মানে কার নাম বলবো বলবো না, অনেকেই আছে। মানে আপনাদের ধারাবাহিকে কিন্তু প্রচুর রয়েছে, তাই হ্যাঁ না? সেটাই, আমাদের আমার যে পাপা হয়েছেন সুপ্রিয় দা, Yes, ভাস্বর দা, আমাদের সিনিয়ররা সবাই তো প্রচুর প্রচুর। গীতা এলএলবিতে আমাদের নক্ষত্রে ছড়াছড়ি, একদিকে ভারতকল থেকে শুরু করে সুপ্রিয় দত্ত, এমনকি আমাদের মেঘনাদি থেকে শুরু করে প্রচুর জন রয়েছেন এই সেটে সকলে মিলে। চলো, আমাদের কমিটির তরফ থেকে রিকোয়েস্ট রয়েছে, আপনি গানটা খুব ভালো করে গান, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান গাইতেই হবে, তারপর আমরা হিন্দির দিকে যাবো ডেফিনেটলি। কি শুনবো তো এই গানগুলো নাকি? চলো, এখানে সকলে রয়েছে, প্রথম থেকে আমরা মেলোডিয়াস গান শুনছি। মানে 90s এর কোনো গান 90s বাংলা শুনতে একদম, চাইছে? একদম, একদম। বাংলা গান হবে হবে ওই যে বলছে ঝগড়া লেগে গেছে, ও প্রথম থেকে শুধু ছিছি গানটা বলেছে, ছিছি ননি, আর কোনো কিছু ও রিকোয়েস্ট করে না, বাট আমি চাইছি ওইটা তো গাইবে। ওই তো একটু আগে এক দাদা গান গাইছিলেন, আমি শুনছিলাম, খুব ভালো, সেই দাদা গাইবে। একদম তাই। সবার জন্য আরেকটা বাংলা গান, তারপরে আমরা হিন্দির দিকে ফিরে যাব, ঠিক আছে? কি গান কেউ বুঝতে পারছো? কি গান? মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। সুধিকা
আমাদের প্রিয় অভিনেত্রীকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে সম্মান জানালাম ব্যাচ দিয়ে। একটা জোরে হাতের তালি হোক সকলে মিলে। সেই সঙ্গে আমাদের মেম্বারশিপ কার্ড দিয়ে আমাদের ছাত্র দলের আজীবন মেম্বার্স করে নিলাম, সদস্য করে নিয়ে গেলাম। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে তালি হবে সকলে মিলে। ছাত্র দল হিপ হিপ, ছাত্র দল হিপ হিপ, ছাত্র দল হিপ হিপ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা রয়েছে একটু মোবাইল ডায়লগ হবে? জোরে শুনতে পাচ্ছি না, হবে? ওর গলা সব থেকে জোরে পেয়েছি। তো কোন ডায়লগটা হবে? আগে তো আমি তো প্রথমে কৃপু কৃপু তো প্রথম থেকে করতাম না। আগে যেরকম করতাম সেটা একটা ডায়লগটা বলি, সেটা বলি, তাহলে কৃপু কৃপু করলে বুঝতে পারবে। তা তোমরা কৃপু কৃপু যখন করতাম সেই মেহেককে ভালো লাগতো না এখন যে মেহেক আছে তাকে বেশি ভালো লাগে? কোন মেহেকটাকে ভালো লাগে? কোনটাকে? কমেডি সিনগুলো যখন চলছিল তখন তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। পরপর 3 বার আমরা বেঙ্গল টপার হয়েছিলাম, তো আমি বুঝতে পেরেছিলাম ওইটাকেই বেশি ভালো লাগছিল, তাই তো? বুঝতে পেরেছি। চলো একটা ডায়লগ বলি তাহলে। ওই প্রথম দিকে যেটা হতো আমাদের, তুমি যেটা করছো না সেটা অপরাধ, আর এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য এখানে একজন ঠিক উপস্থিত হবে। আমি যদি কবরেও থাকি না, আমাকে ঠিক খুঁজে বের করবে। কে বলো তো? আমার বৌদি, গীতা বৌদি। আর তোমাদের জম ত্রাস অ্যাডভোকেট গীতা LLB। এরকম বলতাম তো আগে কৃপানকে। আর যখন কৃপু কৃপু করতাম তখন কি বলতাম? কৃপু, তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন কৃপু? ও যখন বলছে তুমি তখন খেয়ে নাও। খাবারকে অসম্মান করো না, আর কোনো নারীকেও অসম্মান করো না যে এতটা কেয়ার নিয়ে তোমার কাছে এসে বলছে খেয়ে নিতে, তাই না কৃপু ডার্লিং? থ্যাংক ইউ সো মাচ। গান হলো, ডায়লগ হলো, দেখা হলো, এবার বাড়ি চলে যাবে সবাই। এই যে থাকবে তো গুড। এই যে ডায়লগগুলো, এগুলো কি স্ক্রিপ্টগুলো বাড়িতে আগে থেকে দিয়ে দেওয়া হয় নাকি না স্পটে গিয়ে না করতে না, হয়? সকালবেলা আমরা মেকআপ করতে করতে রেডি হতে হতে যতটুকু সময় পাই আর কি, আচ্ছা। সেইটুকু সময়ের মধ্যেই পরে রেডি করতে হয়। ওরে বাবা, আমাদের তো ওই আতা গাছে তোতা পাখি মনে রাখতে এত কষ্ট, কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা স্ক্রিপ্ট হাতে পেয়ে মুখস্থ করে সেটাও আবার ওয়ান টেকে শটটা রেডি করা কতটা কষ্ট। আমরা যারা ভাবি না বাইরে থেকে অভিনেতা অভিনেত্রীদের জীবন এত আনন্দের, এই লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে যে কতটা কষ্টকর জীবন লুকিয়ে থাকে সেটা চোখ মুখগুলো দেখলেই বোঝা যায়। বাট আমাদের মেহেকের এই জার্নিটার জন্য একটা জোরে করে হাতের তালি হবে ছাত্রদলের মেম্বারসের তরফ থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি যখন বললে এই কথাটা, আরেকটা কথা বলি। আমি যে হাউসে কাজ করছি মানে ব্লুজ প্রোডাকশন, আমাদের যিনি দাদা আছেন উনি আমাদের সব কিছু আর কি, মানে উনি রাইটার, উনি প্রডিউসার, উনি সব কিছু। আমাদের যে সংলাপগুলো ওগুলো ওনারই। তো উনি আমাদের অডিও পাঠিয়ে দেন। এটা খুব কম হয় না বললেই চলে অন্য কোনো হাউসে। তো উনি অডিও মানে কিভাবে কে করবে সেটা বলে ওনার অডিওটা শুনলেই আমাদের হয়ে যায়। হ্যাঁ একদম, এতটা কোঅপারেটিভ সত্যি কম নেই বললেই চলে। তো ওই দাদার থেকে আমারও শেখা, মানে উনি এত ভালো করেই বলে দেন যার যেভাবে বলা উচিত, তো সেটা শুনেই হয়ে যায় সকালবেলা। শুটিং গুলো সব কি কলকাতার লোকেশনে হয়, NT1 কিংবা টেকনিশিয়ান, নাকি অনেক বেশিরভাগটাই কলকাতাতেই হয়, টলিগঞ্জ এরিয়াতেই হয়। সকালে মিলে। আচ্ছা চলো এবার কি একটা মানে হিন্দি দিকে ফিরবো গানে। বাংলা দুটো শুনেছি, এবার একটু হিন্দিটাও টেস্ট নিয়ে নেই। হিন্দিটাও কিন্তু এখানে সব বাবু সোনারা কোথায়? বাবু সোনারা কোথায়? নেই তো, খুব কম। না এখানকার বাবু সোনারা কোথায় সব? গীতার বাবু সোনা একজন, বেশি মেয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি। ভালো কি হিন্দি গান হবে? হিন্দি গান গাই তাহলে একটা, দুটো তো বাংলা হলো। চলো ছাত্রদলের আহ্বানে আমাদের ডাকে সাড়া দিয়ে প্রিয় অভিনেত্রীকে আমরা পেয়েছি। অনেকগুলো কথা হলো, বাট এখনো কিছু কথা জমে রয়েছে। আর যদি কিছু চিন্তা মাথায় আসে সেগুলোও মনে রাখুন। প্রত্যেকটা অ্যান্সার উনি আজকের আমাদের এই মঞ্চ থেকে দিয়ে তবেই কিন্তু ফিরবেন, ঠিক আছে? দুটো বাংলা গান শুনেছি, কালজয়ী বাংলা গান, আরও একটা বেশ 90s-এর সুন্দর হিন্দি গান আমরা শুনি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন। अपनी तो दिल का बता दे
গানটাকে শুধুমাত্র এই পারপাসে সকলকে এন্টারটেনমেন্ট করার জন্য নাকি ছোট থেকে ভালো লাগা কোনটা? আমার তো মনে হয় একেবারেই ইনবর্ন থেকে এই গানটা পাওয়া। এই গানটা না যে কোনো ও গানগুলোর আচ্ছা, কথা মানে বলছি। গানের কথা বলছো। আমার হ্যাঁ, গানটা আমি একদম ভালোবেসেই গাই, তাই কি? তাছাড়া আর কিছু না। একদম তাই। ভালোবাসি খুব গান, গান ছাড়া তো কিছু নেই, সব কিছুতেই গান তো লাগেই। একদম তাই, একদম তাই। সেই দুঃখ হলেও আমরা গান হ্যাঁ। গাই, আনন্দ হলেও গান গাই, পার্টিতেও পিকনিকেও গান গাই, বাথরুমে গিয়েও গান গাই, সব জায়গাটায় গান যেন আমাদেরকে অ্যাটাচ করে গেছে। চলো আচ্ছা, কতগুলো এপিসোড হলো আমাদের গীতাতে প্রায় যদি ধরি? তোমরা বলো তো কত এপিসোড হলো আমাদের? কত? আমাদের প্রায় 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ 1.5 বছর হয়ে গেছে। কি? আচ্ছা, তোমরা আমাকে গীতা এলএলবির আগে কোথাও দেখেছো? মনে আছে? কোথায় বলো তো? আর আমি জগদ্ধাত্রীতেও ছিলাম। আমাদের গীতা এলএলবি আর জগদ্ধাত্রী কিন্তু একই প্রোডাকশনের, মানে একই হাউসের। জগদ্ধাত্রীতে বেশি দিন ছিলাম না, কিছুদিন। আমার বর তো জগদ্ধাত্রীতে করছে আবার, দেখছো তো? ভালো লাগছে? কোনটাতে বেশি ভালো লাগছে? আমাদেরটাতে না জগদ্ধাত্রী? হ্যাঁ। চলো, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন রয়েছে সকলের কাছে? বাট এটুকুই আমার তরফ থেকে তো অবশ্যই, আমাদের মেহেকের তরফ থেকে অবশ্যই আপনারা বাংলা ধারাবাহিকের পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন। কারণ যেভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো পরে পরে বাংলা ইন্ডাস্ট্রিকে গ্রাস করে নিচ্ছে, একটা আশঙ্কা মেঘ কিন্তু তৈরি হয়। আমি চাইবো যেভাবে আপনারা গীতা এলএলবিকে সাপোর্ট করেছেন সেই ভালোবাসাটা দেবেন। চলুন, আমরা একেবারে অনুষ্ঠানের অন্তিম পর্যায়ের দিকে রয়েছি, বাট আমি একটা ছোট পরীক্ষা নেবো আপনার পারমিশন নিয়ে, ঠিক আছে? কি একটা পরীক্ষা নেবো? কি বলছো সবাই, নেবো? কঠিন পরীক্ষা? কঠিন নয়, এই পরীক্ষাটার নাম হলো রং টার্ন টেস্ট। মানে আমি যা আপনাকে বলবো তার ভুল উত্তর আপনাকে দিতে হবে। যদি আপনি ঠিক উত্তর দেন তাহলে 10টা গান করতে হবে আরো। ঠিক আছে, করো দেখি। মানে যা প্রশ্ন আমি করব তার ঠিক উল্টো উত্তর দিতে হবে দিদিকে, ঠিক আছে? যদি ভুল মানে ঠিক উত্তর দিয়ে দেয় তাহলে কিন্তু সারা রাত্রি আজকে এখানে গান করবে। সবাই রেডি তো নাকি? রেডি সবাই? আচ্ছা চলুন। আমি নয় গান করব, কিন্তু কেউ তো থাকবে না, অর্ধেক তো চলেই আমরা যাচ্ছে। সবাই থাকবো, ঠিক আছে? এতজন রয়েছে, কেউ ছাড়াবে না, একজন হলেও থাকবে। চলো, ফার্স্ট কোশ্চেন, গীতা এলএলবি কোন চ্যানেলে দেখা যায়? জি বাংলা। নিজের চ্যানেলে মিথ্যে কথা বলছে বাঁচার তুমি জন্য। বলেছো উল্টো বলতে আমাকে। ওকে, আপনার আমি ছেড়ে দাও। বলেছি আপনার মাতৃভাষা কি? হিন্দি। আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন? পাকিস্তান। আর কোনো কান্ট্রি ছিল না? মনে পড়লো এটাই, আবার উল্টো বলতে এত বলেছো। সুন্দর স্মাইল করছেন, হাসছেন, আপনার দাঁতের কালার কি? কালো। আচ্ছা, দাঁতের কালার যদি কালো হয় তাহলে চুলের কালার কি? সাদা। চুলের- আমার সাদা। চুলের কালার সাদা হলে তাহলে ব্লাড রক্তের কালার কি? গ্রিন, সবুজ। সবুজ রক্ত। মানে বাঁচবার জন্য এত কিছু উত্তর। থ্যাংক ইউ চোখসে পারে, এটা জোরে হাতে তালি হবে সকলে মিলে। অনেকক্ষণ ধরে সবার একটা আমাদের ডিমান্ড ছিল নাচানাচির গান, কি হবে? বাট এই বসে থাকলে কিন্তু হবে না, একটু উঠে দাঁড়িয়ে নাচতে হবে সবাই। রেডি তো নাকি? চলো লাস্ট পারফরমেন্সটার দিকে এগোচ্ছি। ডান্সের গান হবে? তোমরা ডান্স করবে তো? পারো করতে? পারো তো না মনে হয় আমার। পারো না? পারো? দেখি এনার্জি কে লস কত হয়ে নাচতে গেছে। পারে। একেবারে প্রথম গান থেকে নেচেছে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে, সেখানেও নেচেছে, বসে বসে ভোজপুরি থেকে এরকম নেচেছে। এরকম করে। চলো, আমরা কি পারি না উঠে দাঁড়িয়ে নাচতে? একবার সবাই উঠে দাঁড়াবে সকলে মিলে একসঙ্গে। আমরা দেখিয়ে দেবো যে আমরা মিরিকপুর ছাত্র দলের মেম্বার্স রয়েছি, ঠিক আছে? ছেলেটা নাইমা থাকুক, আমরা মেয়েরাও দেখিয়ে দেবো, কারণ কি আমাদের অভিনেত্রীও রয়েছেন আর আমরা সকলে মিলে রয়েছি। একদম আজকের অনুষ্ঠানের লাস্ট পারফরমেন্স আমি বলতে পারি। আবারও একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে এই জন্য অনুষ্ঠানের জন্য। সকলে একটু এনজয় করি, চলো এই গানটাতে। চলো, শেষ গান। এতটা সময় তোমাদের সাথে কাটাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। বারবার এইদিকেই চলে আসা তোমাদের ভালোবাসার জন্যই। তো এই ভালোবাসাটা একদম শেষ অবধি চাই, ঠিক আছে? তো গীতা এলএলবির পুরো টিমকে, মেহেককে, কৃপানকে, অঙ্কিতকে, গীতা বৌদিকে, গিনি বৌদি, সবাইকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। মনিকা
সবাই মিলে আমাদের বান্ধবীরা একটু অভিনন্দন সঙ্গে হবে এভরিওয়ান সৃষ্টি সরস্বতী মাতা কি प्यासे मेरे लबों के लिए तेरे होठों ने हजार वादे किए भूलने वाले कोई जिए तो कैसे जिए अरे हाँ अरे हाँ अरे हाँ प्यासे प्यासे मेरे लबों के लिए तेरे होठों ने हजार वादे किए भूलने वाले कोई जिए तो कैसे जिए अरे हाँ अरे हाँ अरे हाँ শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঠালে রাধা রাধে পরে ছাড়ে না শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঠালে রাধা রাধে পরে ছাড়ে না दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आंखों में यारों का दिल हो जाता है दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आंखों में यारों का दिल हो जाता है दोनों जवान आंखों का है बयां दोनों के दरमियां कोई भी हो ना यहाँ पर्दा 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 अपनों से कैसा पर्दा 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 अपनों से कैसा पर्दा ও মনিকা ও মাই ডার্লিং ও মনিকা ও মাই ডার্লিং ওয়াও একসঙ্গে সকলে বলি সৃষ্টি সরস্বতী মাতা কি সৃষ্টি সরস্বতী মাতা কি ছাত্র দল হিপিপ থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ডেফিনেটলি হিউজ থ্যাঙ্কস গোজ টু আওয়ার সাউন্ড পার্টনার দত্ত সাউন্ড থ্যাংক